যে ঘটনাটা কি হয়েছিল? তো আজকে রাত্রে তো কালকে রাত্রে আর কি। তো আমি বাইক সবসময় এখানে রাখি বারান্দার মধ্যে। তো আমি এখানে রেন্টে থাকি আর কি। তো আজকে সকালে দেখলাম আমার বাইক নাই। তো আমি দেখলাম আমার বাইকে দুইটা তালা দেওয়া আছে। প্রথম চাক্কার মধ্যে ডিস্ক ব্রেক একটা, পেছনে চাক্কার মধ্যে ডিস্ক ব্রেক, এরপর হ্যান্ডেলও লক দেওয়া আছে। কেমন ভাবে খুলে তালা তালা দুইটা খোলা, দুইটা থাকলে তালার মধ্যে লাগানো আছে, এটা সব কেমনে জানে ভাঙছে, চুরি করে লয়ে গেছে। তো আমি সকালে উঠে দেখলাম নাই, দেখিয়া আমি মালিককে কইছি পরে দেয় এখানে এটা তো গামছা কাপড়া বেশি আন্দারে পড়ে আর কি। এই জায়গাটা হলো ভগবান ঠাকুর। তো আমি চেয়ারম্যান সাহেব তার সঙ্গে গিয়ে আজকে আমি লেফুঙ্গা পিএসি গেছি। তো লেফুঙ্গা পিএসি গেছি, তারপরে 6টার সময় গেছি পরে দেখ নাই, একজন এসপিও আছে, তাই নিয়ে কইছে 10টার সময় আইতে। তো বড়বাবু তারা নাই, তোমরা 10টার সময় আয়ো। তো আমি 10টার সময় গেছি, আমি জিটি এন্ট্রি করণের জন্য। তো ওসি নাই, তো এখানেও শুনলাম সেকেন্ড ওসি। তো আমি ওই সারে কইলাম আমার এমন হয়েছে, আমার আজকে রাত্রে বাইক চুরি হয়ে গেছে, তো এই জন্য আমি জিটি এন্ট্রি করতে আসি। তো আমি কাগজপত্র আর অ্যাপ্লিকেশন তো দিলাম, তাই নিয়ে অ্যাকসেপ্ট করতেছি না। তাই নিয়ে প্রথমে আমার সাইকেলের ইন্স্যুরেন্স দেখছি, তো আমার তো সাইকেলের ইন্স্যুরেন্স আছে তাইনের মোবাইলের মাধ্যমে। তারপরে কইতেছে তুমি প্রথমে যে সাইকেল কিনছে তখন ওই অ্যামাউন্ট কাগজটা এটাও দিতে লাগবে। কেন এমন কাগজ কেন লাগবে? না, এটা তো ওসি সাহেব সেকেন্ড ওসি কইতে পারবো। তো তাই নিয়ে এই কাগজটা চাইতেছি। তারপরে আমার বাইক তো ইনস্টলমেন্টের, আমার বাইকের ইনস্টলমেন্টের ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতেছে। তো আমার ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো আমরা সঙ্গে রাখি না, যেহেতু বাড়িতে রাখে। তবে আমি বাড়িতে কল করেছি, ওই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইর করে তাইনেতে দেখাইছি। তারপরে তাইনে কইছে তোমার সাইকেলে যখন সাইকেল কিনা হয় তখন একটা সাইকেলের 2টা চাবি পাওয়া যায়, ওই 2টা চাবি দিতে লাগবে। তোমার যদি আনকমপ্লিট তোমার ডকুমেন্ট, এছাড়া আমরা ডকুমেন্টটা রাখতাম না। তো আমি কেউ মানুষ একটা সাইকেলের 2টা চাবি রাখে না, একটা চাবি আমার কাছে আছে, তাইনেরে দিছি, ওই সারে দিছি, একটা চাবি বাড়িতে, তবু তাইনে না করতেছি। তো আমি প্রশাসনের কাছে আমার যে কোনো জিনিস চুরি হলে তো আমি সবই প্রশাসনের কাছে আমি যাইবই। কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার অলরেডি 12 ঘন্টা হয়ে গেছে, প্রশাসনের কাছ থেকে কোনো ইনভেস্টিগেশনের জন্য এখনো আসেনি আমার বাড়িতে। কোন পিএস অন্তর্গত? এটা লেফুঙ্গা পিএস। লেফুঙ্গা। আপনার নাম? আমার নাম মনোজ। গতকালকে আপনি সাইকেল চুরি হয়েছিল? হ্যাঁ। এমনি মালিকের নাম কি এই বাড়ির? এই বাড়ির মালিকের নাম হলো অর্জুন দেববর্মা। অর্জুন দেববর্মা। এমনি উলমান কত সময় সাইকেলটা হারান? আমি তো এটা তো কইতে পারলাম না, কিন্তু কালকে তো অল্প একটু বৃষ্টি আসছিল, তো আমার ফ্যান তো পুরান আছে, ফ্যানের একটু সাউন্ড আছে, সে কারণে একটু আওয়াজ শুনতেছে না আর কি, বৃষ্টির কারণে। হ্যাঁ। তো আমি এটাই সবার কাছে আবেদন, যাহাতে আমার সাইকেল যে কোনো জায়গা থেকে একটু আমাকে একটু যোগাযোগ করানোর জন্য। আমার সাইকেল হলে পালসার 150 ব্ল্যাক অ্যান্ড রেড, TR06C6002। না, প্রশাসনে গেলে তো আমরা একটু আশা নিয়ে গেলাম, তো যখন আমার সাইকেল চুরি হয়েছে তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে কিছু করবা। তো তাই নিয়ে যেভাবে আমার কথা দিছে, তো প্রথমে তো আমার ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতেছি না, এরপরে কোনো রকমে কয়েছে এটা ডকুমেন্টটা দিয়ে জমা দিয়ে আইছি। তবে তারা কইতেছে রিসিভ কপিতে দেওয়া হবে না, তুমি যখন 2টা চাবি লয়ে আনবে তখন রিসিভ কপিতে দেওয়া হবে। তো আমি কিছুক্ষণ আগে কল করছিলাম, তো তাই নিয়ে কইছে ইনভেস্টিগেশন করবো। এখনো ইনভেস্টিগেশনের জন্য আমার বাড়িতে আসেনি। তো আমি কারে বিশ্বাস করবো, কারে অপেক্ষা রইব আমি, এটাই আর কি। আপনি করেন কি? তো দোকান আছে আমার বাচ্চা ক্লাস 12 করে। অনেক দুঃখিত আর কি এই কারণে, মানে আমরা যে কোনো সুবিধা অসুবিধা হলে প্রশাসন আছে, আমরা তো প্রশাসনের কাছেই যাইবো। আমার সাইকেল ইন্স্যুরেন্স আছে কি না এটা তো ইন্স্যুরেন্স কোম্পানি দেখবো, এটা পুলিশ ট্রাফিক দেখবো। আমি আপনার কাছে অলরেডি আমার রেজিস্ট্রেশন অরিজিনাল আছে, আমার অলরেডি চুরি হয়ে গেছে, ট্যাক্স টুকিন আছে, এটা সব দেখেছি। তারপরে আমার একটা সাইকেলে 2টা চাবি চাইতেছে। তো আপনার দায়িত্ব হইলে আপনি যেখানে আমি রিপোর্ট লিখেছি, এটা আপনি ঠিকভাবে রিপোর্টটা লিখবেন, কমপ্লেন রাখবেন, এই আর কি। এখন পর্যন্ত আমার কাছে কোন পুলিশ আছে? অসংখ্য